না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি ঠিক নি রে কথা যে একটা মনে পড়ছে মধ্যে দেখি কইলি রাইতের বাজে 2:30 কয়টা 2:30 তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না তার মারে জিজ্ঞাসা মা মশাই না গো কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায় এটারে মোটামুটি সাইজ করে লাইছে মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে লাড়া দিলে মশা উড়া গেছে গা ওখান তো মশারির ভিতরে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায় তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে হ্যাঁ বেড়ার মায় কইছে ফুতরে বিদেশ আর কত করবি 28 বছর বিদেশ করছ আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা এ বিদেশ আর লাগতো না তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে রাইতের না বাজে কয়টা 2:30টার সময় ডাক দিয়া গেছে উঠ তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল এই আওয়াজটা কে করে বন্ধ করার তারে কয়েকটা কয়েল দে তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন কয় সহালে নিস হেতে কয় মাইদ্রাইতে আম্মায় না করছে বাহি বেচতাম বাহি ব্যস্ত না করছে আমরা কি ভাই যাইছি হেন তোরা ঘরের লোকে ঘর না আমরা কল দে তারে কয়েল লই আইছে তে কইছে কালকা সহালে দিয়া লাইব কয়েলের দাম হইল 2.5 টাকা 2.5 বছর ঘুরাইছে আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব 5 টাকার মতো লাভ হইব কথা কোনো তো কয় টাকা লাভ হইব হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা আর গরুর কয়েল যদি আনতে পারো হইলে না হইলে 8 আনা আচ্ছা না হইলে 1 টাকা ধরো হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে তে নতুন দোকান দিছে আর তার জন্য ব্যবসা হইতে আছে টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই তে এই হুমনা যাইতে আছে এই মাদাইয়া যাইতে আছে এই গৌরীপুর যাইতে আছে মাল আনতে আছে ব্যস্ত আছে কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি নাই ইয়া কয়াল না কয় টাকা 2.5 টাকা কয় বছর নইছে 2.5 বছর শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয় ভাই আপনি তো বিএনপির সভাপতি কার কাছে আর জানা আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আছি এ আমরাতে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে আমার দোহান কয়টে হার আমার ফুজিটা কখনো মহিউদ্দিন ভাই আবার হেতাটে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে কয় তো না তোর খাদ্যতের কারণে নাইছে তখন হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি কই কিতা করছি কই তুই মহিউদ্দিন ভাইরে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছত হেতে আইস দিয়া কয় আমি খাটাস তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর 12 আনা তো ফিসেরতে কইতাছে কেমন খাটাস খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াই নাই খাটাস তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ কোন না কেন আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা তা আমি কি আপনারা আইসি এখন মোবাইল বন্ধ করাইতাম একবার বলছি ওকে ফাইন আপনি মোবাইল বন্ধ করে ফেলবেন এক কথা 3 বার বলা লাগবে কেন আমি কি আপনার শত্রু তা আপনি এটার ফাইল চাইয়া থাকলে ওয়াজ শুনবেন কেমনে সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কি তা তোমরা হুজুর একটু সামনে এসে পড়েন তো আরো হ্যাঁ একটু আগরবেলায় গোসল করার লাগবে এটা চিন্তা করা লাভ নাই একটু আগাইয়া বসেন পিছনে অনেক লোক মাশাল্লাহ আমি তো রাস্তায় যেই পরিমাণে লোক দেখছি সবাই আসলে এরকম 10টা জায়গায়ও জায়গা দেওয়া যাবে আমি আসার পথে সেই কাশীপুর না কাশীপুর থেকে আমি পুরো রাস্তায় দেখছি লোকজন আসতেছে দলে দলে মাশাল্লাহ এই যে দেখেন ওই রাস্তা দিয়ে দেখেন অনেক লোক আসতেছে আপনারা জায়গা দেওয়াটা কঠিন হবে এখনই যদি দাঁড়াই যান তাইলে তো হবে না সবাই মহব্বতের সাথে বসেন আন্তরিকতার সাথে বসেন আমি দূরের মানুষ না আমি ঢাকার হুজুরও না চিটাগাঙ্গের হুজুরও না এই ছেলে আহা আমি আপনাদেরই হুজুর
আমার বাড়িও কুমিল্লায়, আপনারাও কুমিল্লায়, আমরা এক জেলার মানুষ। মনোযোগের সাথে শুনব। দয়া করে আপনারা আমাকে একটু পরিবেশ করে দেবেন। পরস্পর কথা বলা এটা আমি পছন্দ করি না, দয়া করে এটা কেউ করবেন না। বাচ্চারা কথা বলো না, এই বাচ্চা, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এদিক সেদিক তাকাবা না, সুন্দর করে বসো, বিরক্ত করবা না, আমি যেন ধমক দেওয়া না লাগে। সবাই মনোযোগের সাথে বসেন, খেয়াল করে কথা শুনেন। 2-4টা কথা যেন আমরা শুনতে পারি। যেহেতু কষ্ট করে এসেছেন, তো একটা কথা না শুনতে পারলে আমরা আল্লাহর কাছে আসামি হয়ে যাব যে কর্তৃপক্ষ এই মেঘের ভিতরে। ভাই আপনি বসেন, আপনি বসেন। এটা এইভাবে দাঁড়াই থাকলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আর আপনি এইভাবে পুরো টাইম তো, আপনি কি সাংবাদিক? তো কি করতে আছেন? এটা বন্ধ করেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আমি তো ভাবছি আপনি রিফুট করবেন, আপনি যেমনি দৈরা খেয়ে রয়েছে, কোন সময় খেরাতে ফুটে জিজ্ঞা বেড়ায় বইয়া থাকেন। এটা ফকট হলন, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না। আকরাম ভাই আওয়াজ দিয়েন জুড়ে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে গলা ছেড়ে দিয়ে আলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু খুঁজে খুঁজে দেখলাম তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে মধুর সুরে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সাইডে বসুন আপনার আওয়াজ আমার কানে আসতে পারে কি অবস্থা ছিল কি অবস্থা ময়দান অনুকূলে আছেন আপনি হোমনাতে কাঁটে কাটতে হয় আমাদের অধ্যক্ষ ছেলে বিভাগীয় সাংবাদিক ভালো সম্পর্ক বাড়িতে মাফি করছে খুব ভালো সম্পর্ক লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। আমি তোমাদের 2-3 জনকে উঠাই দেব, 5 বার না 6 বার তোমাদের এই 3 জনকে ডাক দেওয়া লাগছে। সরান তো এই ছেলেটাকে, সরান। তুমি ওইদিকে যাও, যাও, সরো এখান থেকে, সরো, সরাও তুমি তাড়াতাড়ি এখান থেকে। এই 2-3 ডাক লগে বসে দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো মাহফিলের গুরুত্ব বুঝেন, একটা মাহফিল সাজাইতে কি কষ্টও বুঝছে কিছু এখনো। যাও, তুমিও যাও ওইদিকে, ওই দূরে সরে যাও। হ্যাঁ, এখানেই বসো। হ্যাঁ, ঠিক আছে, বসো। আপনারা 2-3 জনে খেয়াল রাখেন। হ্যাঁ, বুঝাইয়া কইয়েন, কথা না শুনলে অন্যতান কইরেন। এতে ভালা ভালা বেড়া এক বেড়া সুজা হইয়া গেছে গা, ওখানে আউজ ঘরের গন্ধ গেছে, ওখানে বিরক্ত করতেছ। চুপ করে ডিব্বা যেমন বইয়া তো ভাল না লাগলে আস্তেই করে উঠতে যাবে গা, বিরক্ত করা যাবে না। এটা কোনো অন্য হুজুর না, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক বেড়া। আয় তুই আরো সামনে আয়। সব শয়তানের হেডকোয়ার্টার আইয়া পড়ছে একখানা। গভীর মনোযোগ। হ্যাঁ, সবাইকে বসতে দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। কারণ সবার এই কর্দমাক্ত জমিনে যে মাহফিলের আয়োজন করতে পারছে, আমি কনফিউজ ছিলাম। আমি বারবার ফোন করে জানতে চাইছিলাম মাহফিল কি হবে, বললে রওনা দেব, নাইলে দেব না। কারণ আমার এলাকায় যে বৃষ্টি হয়েছে আমি তো বুঝতেছিলাম অবস্থা কি। কর্তৃপক্ষ সাহসী মানুষ, হুম না, তারা কোনো কম না, এর লেগে কারবারটা গড়াইলেই তো পারছে। আর নইলে অন্য উপজেলার তারা সাহস করলো, রইল বিলে উদ্যোদি বাই থাক, মাহফিলের দরকার নাই, ফেহেছে হেকম মালাকারা কহেন দিয়া পরে। যাক, আপনারা যে সাহস করে করছেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু পরিবেশ করে দিতে হবে। বিরক্ত কিন্তু সবাই করে না, খারাপ কিন্তু বাংলাদেশের সব মানুষ না, 2-4টা খারাপ। এই খারাপটি যখন খারাপই করতে পারে ডাক দেউন না নাই, তখনই কইলাম দেশটার মধ্যে খারাপটা বেশি দেখা যায়, ঠিক কিনা কও? আর যখন একটা খারাপ রে 2টা ফিস মরা বান্ধে উদম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে করা কি চালাইবে, বাহিরে দেখবেন এমনি সুযোগ হয়ে যাবো গা, ঠিক কিনা কও? তো খুব সাবধান, কোনো আওয়াজ টাওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে বলছিলাম যে মোবাইল বন্ধ করে রাখতে বলছিলাম তোমারে, বেয়াদবি করতে বসছো এখানে। এটা একটা ধৈর্য রেখে কিতা হইতে আছে, ও বুঝে না এটা কিতা করতে আছে। হ্যাঁ, বন্ধ করবে না, তেও জানে না এটা কিতা করতে। তার যদি কিতা কেমনে ধরে আছে, এটা দিয়ে না রেকর্ড হয় না শোনা যায়। তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম আছে, তো তোমারটা কথা শোনা যাবে এটার ভিতরে। এই ঝিরঝিরিটাও তার কাছে ভাল লাগে। হ্যাঁ, তার কথা বুঝতে হবে না, খুব মনোযোগ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন খুব খেয়াল, আমরা যেন সঠিক পথ পাইতে পারি। আমরা রাহল কম, আমরা বুঝ কম। আজকে হলো বৃহস্পতিবার, আমি যদি এখন মুকুল ভাইয়ের জিগে, মুকুল ভাই গত বৃহস্পতিবারে কিতা দিও ভাত খাইছেন রাইতে?
এবার কতক্ষণ সাইয়া থেকে আইস দিয়ে আটতে আটতে বাজ যাইব তুই কেউ জান দি কিছু কন্যা দি মনে থাকলে না কইতাম এটা আমারও গত বৃহস্পতিবারে কি দিয়ে ভাত খাইছে আমারও মনে নাই কই খাইছি এইটাই তো মনে নাই এটা আবার ডায়েরি বিষয়টা বার করন লাগবো কখনো খাইছিলাম সুতরাং আমরা এমন মানুষ এক সপ্তাহ আগের কথা আমাদের মনে থাকে না আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না এটাই হচ্ছে মানুষের স্বভাব আমরা কথায় কথায় ভুল করে ফেলি এটা মানুষ আমাদের আকল কম বুঝ কম বিবেচনা কম ঠিক কিনা কম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জান্নাতে দিতে চান কিন্তু আমরা বোকামির কারণে জ্ঞান কম থাকার কারণে জান্নাতের পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথে চলে যাই আল্লাহর সহ্য হয় না কারণ গোটা পৃথিবীর মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন কয় ভাগ লালগঞ্জি কথা কইতেন না কথা কইয়ার সবাই কথা কইবেন কেউ চুপ থাকবেন না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সবাই মিললে আমরা এই মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেনদেন আমি আপনাদের এই হুজুর আমার দিকে ঘুরে বসেন ওয়াজ এখনো চাইয়া রয়েছে এখনো এইভাবে মাহফিল হচ্ছে আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব আর আপনারা যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার সবাই মিলে বলবেন বলেন সুবহানাল্লাহ মহিউদ্দিন ভাই কইছে একটু জোরে কইয়েন বলেন আলহামদুলিল্লাহ এবার জোরে কইছে আমি নিজের কানে শুনছি আল্লাহু আকবার এখন থেকে আমি যেটা বলি আস্তে না জোরে দুই একবার না বারবার হ্যাঁ ঠিক আছে দুই একজন না সবাই আমরা পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মায়াডারে না আল্লাহ কয় ভাগ করছে পুরা মায়াটা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত মানুষ জিন দেও দৈত্য পশু পাখি গরু ছাগল জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ কয় ভাগ কয় ভাগ বাকি রয়েছে কয় ভাগ 99 ভাগ কো এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবেন না 1 ভাগ মায়া সবার মাঝে আল্লাহ ভাগ কইরা দিছে মার মনে কুদ্দুর পড়ছে আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে এইটাই তো ফুতে যখন আম্মা কইয়া চিল্লান দেয় মার কলিজায় মানে না ঠিক কিনা আপনার এগুলো গরু বাজার আছে নি নাম কি যা গার মোড়া আমিও মনে মনে এটা কইতাম রইছিলাম গার মোড়া এই গার মোড়া বাজারতে আলমপুরের একবার গাই কিনছে কি কিনছে গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায় আরেক মুরব্বী দেখা কয় তোমরা বাড়ি গো কয় আলমপুর ধত এমনি তুমি গাই নিবা কেমন বাইরে রিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে কয় তো কেমনে নিতাম কয় দেহাডার একজনে কান্দল তো লইছে কয় সামনে সামনে আড়ো এখন যে বেড়ায় কান্দ লই আড়ে এখন গাইয়ে দেখি ধাক্কান লাগে না হুদু দিয়ে আড়ে সুবহানাল্লাহ কন্যা গিরে এই দেহারে লইয়া আর একবার আইয়া খালের ভিতরে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আছে নামে না ওই যে বেড়ায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে এবারায় যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না ঠিক কিনা এইটারে কয় মায়া এটারে কি কয় মায়া এতক্ষণ ধরে ধাক্কাই আড়াইতেন পারেন না আর শীতকালে মাথায় নালা গরুরে ফানিত না বেবেন বেড়াও তো কিন্তু গরুটারে এখন টানও দেওয়ান লাগে না দমকও দেওয়ান লাগে না ফি দেওয়া লাগে না দেহারে লইয়া নাই মেলাইছে গরুও অন দৈরা ওরা আহা দেখছেন মাহফিলটা গজব করার জন্য কি আর কোনো কারণের দরকার আছে আমিন কন আমিন জোরে কন আমিন ভাই এটারে কয় মায়া
সমস্ত মায়ারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের অন্তরে দান করছে। এটা যদি গাভীর মনে আর কুদ্দুর পড়ছে, এটা পাইয়া যদি শীতকালে গাভীটা দেহার মায়ায় পানিত নাই মেলায়, বায়ু যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন আল্লাহ কই একটা ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর নবী কয়, তুমি যদি পাহাড় পরিমাণ গোনা করে থাকো, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের কোনাটা দিয়ে 1 ফোঁটা পানি বাড়ুইয়া নাকের ঠিক মাঝামাঝি পর্যন্ত গইড়িয়া আইছে, চোখের পানিটা নাকের আগায়ও আসে নাই, মাঝামাঝি আসছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। একটা ফোঁটা চোখের পানি। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই 99 ভাগ মায়া আল্লাহর। তুমি গোনা করলে কিতা করছো? তুমি তো মার্ডার করছো না, তুমি তো খুন করছো না, তুমি না হইলে নামাজ ছাড়ছো আর কি, না হইলে 2-4-5টা রোজা ভাঙছো আর কি, না হইলে লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার খেতকুদুর ঢুক্কা লাইছো আর কি, না হইলে দোহান বাহি খাইয়া কালখা দিয়া লাইম কইয়া 2.5 বছর ঘুরাইছো আর কি। ঠিক নি রে? কথা তো একটা মনে পড়ছে, মহিদিনে দেখি কইলি রাইতের বাজে 2:30। কয়টা? 2:30। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছে। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লইতে পারবো এরকম ছিদ্র, এটারে টাঙ্গাইছে পরে। এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুড়া গুড়া তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের এক বেড়ায় বিদেশ আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে। হ্যাঁ বেড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 2:30টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে কয় টেহা দেন, কয় সহালে নিস। হেতে কয় মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি ব্যস্ত না করছে, আমরা কি ভাই যাইছি হেলো তোরা ঘরের লোকে ঘর না আমরা কয়েল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো কয় টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতে পারো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি, তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লেগিয়া এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য বেচা হইতে আছে, টেহা ফাইলে ভোগ না ফাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, বেচতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই, ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত ফাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আছি। আমরার তে একটা কয়েল নিয়ে যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হার আমার ফুসিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না, তোর খাচ্ছতের কারণে নাইছে। এখন হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইস। হেতে আইস দিয়া কয় আমি খাটাস।
তুই যে 2.5 বছরের 2.5 টেহার কয়াল 2.5 বছর ঘুরাইতেছ তুই ভালা আমি খারাস কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয় রস আর 12 আনা তো ফিসেরতে কইতাছে কেমন খারাস খাইছে এক ফোঁটা রস নাই খাওয়াই নাই খারাস তুই শুই নাই বালা